রিজিক হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা খেতে চাই একটা আর পেয়ে যাই আরেকটা। আজকেই তার প্রমাণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। এখানে কিছু মাংস ছোট, ছোট করে কেটে নিয়ে ম্যারিনেট করে রাখতেছিলাম। এইটা আসলে আমি বার্গার বানাবো সন্ধ্যাবেলা, যার জন্য এভাবে রেখে দিলাম। আর এখন এখানে আমি রান্না করব আলুর ভর্তা, আলু ভাজি আর হচ্ছে মুরগির মাংস আর সাদা পোলাও। ঝরঝরে সাদা পোলাওর সঙ্গে আলু ভাজি, আলুর ভর্তা অনেক দিন থেকেই খেতে ইচ্ছে করছিল। তো আসলে সময় হচ্ছিল না। ছোট দিনের বেলায় একটু এগুলো করতে গেলে তো হাতে টাইম লাগে, তাই না? আর আলু ভাজিটা করতে গেলে কিন্তু আমার কাছে একটু বেশি সময় লাগে মনে হয়। ভাজি করতে না, আসলে আলুটা কেটে নিতে একটু বেশি সময় লাগে। যার কারণে এই তো নতুন আলু, নতুন আলুর জন্য কিন্তু আমি একদম পানি ছেঁকে রেখে দিয়েছিলাম কুচি, কুচি করে কেটে নিয়ে। একটু কিন্তু আলুগুলো যখন কেটে নিবেন তখন কিন্তু একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তাহলে আলুগুলো আসলে ভেঙে যাবে না। নতুন আলু যেহেতু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ওইভাবে রাখলে না ভেঙে যায় না। তো যাই হোক, এখন এখানে আমি আলু ভাজিত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর ওই পাশে কিন্তু মুরগিগুলো আমি রান্না করে নিব। মুরগিগুলো আদা, রসুন, জিরা পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে সুন্দর করে মেখে রেখেছিলাম। তারপর সব মসলাগুলো যখন লাল হয়ে আসবে, পেঁয়াজ আ রসুন কুচিগুলো, তখন কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে-চেড়ে কষিয়ে নিব। এরপর এখানে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। ভাজিতে আসলে বেশি হলুদ গুঁড়া দিলে একটুও ভালো লাগে না। তো যাই হোক, এভাবেই কিন্তু আমি ভাজিটা করে নিব। তো আলু ভাজি আসলে অনেকদিন থেকে করিনি। আলু ভাজি কিন্তু আপনাদের ভাইয়েরও অনেক প্রিয় একটা জিনিস। রুটির সঙ্গে খেতে চায়। করা হয়, আসলে সেভাবে করা হয় না যে আলু ঝুরি করার জন্য। মেশিন থেকে ঝুরি করলে আমার কাছে আসলে বিষয়টা ভালো লাগে না। ভাজিটাও আমার কাছে কেমন জানি মজা লাগে না। তো এভাবে হাতে কেটে, যদি বটির সাহায্যে কেটে এভাবে ভাজি করি, তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যেহেতু পেঁয়াজটাও নতুন, এই কারণে পেঁয়াজটা খুব একটা বেশি করে দিলাম না, আগেই দিয়ে দিলাম। যদি একসঙ্গে দেই তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আলু ভাজিটা ওই পাশে আমি নিয়ে নিয়েছি, এই পাশে মুরগির মাংসটা নিয়ে নিলাম। এই তো কষিয়ে, কষিয়ে এখন এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। ৫ থেকে ৬ মিনিট জাল করলেই কিন্তু মুরগির রেসিপিটা হয়ে যাবে আমার। তারপরে হচ্ছে পোলাওটা রান্না করে নিব আর আলু ভর্তাটা বানিয়ে নিব। কিন্তু একটা দুঃখের বিষয়, শেষ পর্যন্ত কিন্তু আলু ভর্তাটা আর আমার খাওয়া হয়নি। তো যাই হোক, এখন আমি এখানে এই তো পোলাওটা রেডি করে নিচ্ছি। একই ভিডিও আর কতবার আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরেও একটু না করলেও না, সেজন্য করে নিলাম। তো এই তো রেডি হয়ে গেছে ঝরঝরে সাদা পোলাও আর এখানে আলু ভাজি আর এখানে মুরগির মাংস। শেষ পর্যন্ত কিন্তু আলু ভর্তাটা, আমি তো ভোলো মনের মানুষ, আসলে আলু ভর্তা যে বানাবো সেটা কিন্তু ভুলে গিয়েছিলাম। যাই হোক, খেতে বসে মনে হয়েছে। সেই মুহূর্তে আর কি করলাম, কোনো কিচ্ছু করার নেই। ভীষণ ক্ষুধাও পেয়েছিল, আর করলাম না। তো না করেই আসলে মেয়ের জন্য প্লেটটা সাজিয়ে ফেললাম। মেয়েকে অনেকদিন থেকে প্লেট সাজিয়ে দেওয়া হয় না। এভাবে প্লেট সাজিয়ে দিলে সে চেটেপুটে ভাত খায়। আর আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ